আসসালামু আলাইকুম। এখানে আমার 2 ফাট কাপড় আছে, একটা ভাঁজ দিয়ে সাইড পার্ট করে নিলাম, তারপর 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিছি। ঠিক আছে, এরপর গলার ছড়াটা 4.5 ইঞ্চি নিচ্ছি আর মহলটাও 4.5 ইঞ্চি নিচ্ছি, দিয়ে আমি একটা বক্স তৈরি করে আর মহলটা মিলিয়ে দিলাম। এখন গলার ছড়া মাপটা নিচ্ছি 1.5 ইঞ্চি আর সামনে গলা 3 ইঞ্চি বক্স তৈরি করে নিলাম। অর্থাৎ এটা আমি কিন্তু একটা টেবিল গলা বা বক্স গলা তৈরি করব। এখানে প্রায় 1.5 ইঞ্চি থেকে আর একটু সামান্য পরিমাণে কম আছে। এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। বডি মাপটা হচ্ছে 6.5 ইঞ্চি নিচ্ছি। বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ দিবেন। আপনি আপনার বাচ্চার বডি অনুসারে মাপটা নিয়ে নেবেন। তারপর গলাটাও কেটে নিচ্ছি আমি, আর মহলটাও কেটে নিলাম। এরপর হচ্ছে আমি হাফ বডিটা খুলে নিচ্ছি। এই যে এখানে 2 ফাট কাপড় আছে, ঠিক আছে। তারপর গলাটা তৈরি করার জন্য আমি এখানে আরও 2 ফাট কাপড় নিচ্ছি। এভাবে করে বসালাম, সুন্দর করে বসায় তারপর দাগ দিয়ে দিচ্ছি। তারপর জামার কাপড়টা সরিয়ে আমি হচ্ছে এখানে সুন্দর করে 1 ইঞ্চি করে দুই দিকে দাগগুলো দিয়ে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। এদিক থেকেও কেটে নিতে হবে। তো এই যে গলার পট্টিগুলো কেটে নেওয়া হয়ে গেলো। এভাবে করে হচ্ছে বসিয়ে তারপর সাইডগুলো সেলাই করে নিতে হবে, ঠিক আছে। একটা পার্ট করে আমি বসালাম, তারপর হচ্ছে আরেকটা পার্টে বসালাম, বসিয়ে হচ্ছে এখন সেলাই করব। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে রেখে দিতে পারেন নিজের কাছে। তো পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন, ঠিক আছে। টেনে টেনে ভিডিওটা দেখবেন না, টেনে টেনে দেখলে হয়তো কিছু জায়গা আছে বাদ পড়ে গেলে শিখতে পারবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। আমি আমার পেজে অনেক ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও পোস্ট করি, আর আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। আপনারা যদি শিখতে চান তাহলে শিখে নিতে পারেন। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি খুব সহজে বুঝতে পারবেন। তো গলাগুলো আমি কিন্তু সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। আর এই জামাটা হচ্ছে আমি 6 মাস থেকে 1-1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। এখানে আপনি আপনার বাচ্চার বডি মাপ লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর এখানে একটা কাপড় নিলাম, কাপড়টার এই যে লম্বাটা আছে হচ্ছে 33 ইঞ্চি। তো এখন আমি সাদা অংশ কিছু আপনার কেটে ফেলে দিব, সাদা অংশটা রাখবো না, ঠিক আছে। এখানে দেখি 6 ইঞ্চি আছে, ছড়াটা 6 ইঞ্চি আছে। এরপর এখানে আমি আরেকটা কাপড় নিচ্ছি, এটা 5.5 ইঞ্চি আছে। তারপর এই কাপড়ের উপরে আমি এই কাপড়টাকে বসালাম, বসিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি। অর্থাৎ এটা জোড়া দিয়ে একটু বড় করে নেব, ডিজাইনে হবে, তাহলে আমার জামাটাও কিন্তু লম্বা হবে আর দেখে বোঝা যাবে না এটা আমি এই জোড়া দিয়ে বড় করে নিয়েছি, মনে হবে যেন এটা আমি ডিজাইন করছি। এরপর মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি, ঠিক আছে। এখানে 2 পার্ট করে নিলাম। এখন আমি মেশিন সাহায্যে সেলাইগুলো দিয়ে দিচ্ছি। মেশিন সাহায্যে সেলাইগুলো দেওয়া আসলে একেবারে সোজা, এত কঠিন কোনো আপনার বিষয় না, একদম সোজা। তো 2টা কাপড় রেডি করে নেওয়ার পরে এখন আমি হাফ বডি কাপড়টা নিলাম। হাফ বডি কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে সুন্দর করে মাঝ বরাবর কেটে নেব। হাফ বডিটাও কেটে নিলাম। এখন আমি একটা একটা করে সেলাই করে নেব, ঠিক আছে। নিচের কাপড়গুলো কেটে নিচ্ছি, হাফ বডি কাপড়টাও কেটে নিচ্ছি। তো সাইডটা আমি সেলাই করে নিচ্ছি, হাফ বডির সাথে কাপড়টা সেলাই করে নিচ্ছি। এরপর খুলে নিলাম। খুলে নেওয়ার পরে হচ্ছে সামনে আপনার পাইপিংয়ের মতো করে লাগাতে হবে। তারপর পিছনের পাটটাও একই নিয়মে কিন্তু সেলাই করে নিতে হবে। পিছনের পাটটার উপরে এখানে আমি একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই হচ্ছে পিছনের পাটটা, ঠিক আছে। আর এই হচ্ছে সামনের পাটটা। তো এখানে আমি পট্টিগুলো লাগিয়ে নিব।
তো ফটি কাপড়টাকে আমি হচ্ছে সোজা সাইডে রেখে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে এখন হচ্ছে এভাবে করে একটা ভাঁজ দিয়ে দিলাম, ঠিক আছে। ভাঁজটা দেওয়ার পরে আরেকটা ভাঁজ দিলাম, তারপর আরেকটা ভাঁজ দিয়ে সুন্দর করে উপরে একটা সেলাই দিব। ব্লাউজের পট্টি যেভাবে আমরা লাগাই ওইভাবে কিন্তু লাগাতে হবে। তো ফটি কাপড়টা একটা লাগানো হয়ে গেল, এখন আমি আরেকটা লাগিয়ে নিব। একটা কিন্তু আমি ব্লাউজের পট্টি যেভাবে লাগাই ওইভাবে লাগাইছি, আরেকটা ফাটও কিন্তু একই নিয়মে লাগাতে হবে, ঠিক আছে। একটা একদম ভিতর দিকে দিয়ে দিতে হবে, আর কিছু কাপড় এটার সামনে থাকবে, তো খারাপ লাগবে না। এভাবে করে ভিতরের দিকে দিয়ে হচ্ছে এই পট্টিটা লাগাতে হবে। এটা তৈরি করার পরে একদমই বোঝা যাবে না এটা আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি। আর এই জামাটা তো আমি বয়সটা বলে দিছি আগে। তো এই হচ্ছে সামনের পাটটা, ঠিক আছে। এটা কিন্তু সামনের পাটটা, সামনের পাটে কিন্তু কাটা হলে বাচ্চাদের পরতে আরাম পায়। তো এই হচ্ছে পিছনের পাটটা। এখন আমি কাটগুলো প্রথমে কাটটা সেলাই করে নিতে হবে। কাটগুলো সেলাই করার পরে এখন হচ্ছে আমি এভাবে করে সোজা করে নেব। সোজা করে নিয়ে হচ্ছে কামিজের এই সাইডে এই যে আরও কিছু কাপড় ছিল, এই কাপড়টা আমি নিচে হচ্ছে 5 ইঞ্চি, তারপর এখানে আছে 2 ভাঁজে 11.5 ইঞ্চি মতো আছে। তারপর আমি সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিলাম, ঠিক আছে। মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন সাইডটা সেলাই করতে হবে। প্রথমে একটা সরিয়ে নিচ্ছি, আরেকটা কিন্তু আমি একই নিয়মে সুন্দর করে ভাঁজ করে দিছি। ভাঁজ করে দেওয়ার পরে হচ্ছে আমি মেশিনে কুচিগুলো দিয়ে দিব। আর এই কুচিগুলো দেওয়াটা অনেক সোজা। এই যে এই কাঁটাটা একদম নিচে রাখবেন, ঠিক আছে। এটা একদম নিচে রাখবেন, রেখে হচ্ছে তারপর দ্রুত সেলাই করবেন। দ্রুত সেলাই করলে কিন্তু আপনার কুচিগুলো হয়ে যাবে। এই যে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি, এই যে একটা হাতা নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর এভাবে করে বসিয়ে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি। আর এই কুচিগুলো এমনভাবে দিতে হবে আপনার যেখানে সেলাই করবেন যেন সমান সমান হয়ে থাকে। উপরে সাব সেলাইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন হচ্ছে আমি সাইডটা সেলাই করে নেব। সাইডটা বডির মাপ নিয়ে সেলাই করবেন। আর জামাটা একটু লুজ পরে, এটা কিন্তু টাইট পরে না। তো নিচেও সেলাই করে নিলাম। এই যে জামাটা কিন্তু একদম রেডি করা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর এটা লম্বাটা 18 ইঞ্চি আছে।